আপনি আমাকে প্লেনে প্রথম প্রশ্ন করেছিলেন আল্লাহকে মানি কি দেখে, মনে পড়ছে? বলছে উত্তরটা নেবেন না স্যার? বলছে হ্যাঁ বলুন বলুন বলুন। তখন আমি করেছি কি ভাই, আমার ব্যাগ থেকে 1 টাকার একটা কয়েন বের করেছিলাম। আচ্ছা হুজুর আপনার কাছে 1 টাকা আছে? 1 টাকা আছে? 1 টাকা আছে? বাড়িতে গিয়ে ভাববেন, এই মা বোনেরা জীবনে অনেক ওয়াজ শুনেছেন, বাবাজি যুবক ভাইরা বাড়ি থেকে চিন্তা করবেন। তখন আমি 1 টাকার কয়েন নিয়েছি। আচ্ছা এই দেখ 1 টাকার একটা কয়েন নিয়ে 1 টাকার একটা কয়েন নিয়ে ওনাকে বলছে শুনে নিন স্যার এটি একটি 1 টাকার কয়েন। তো বলছে হ্যাঁ প্রবলেম কি, 1 টাকার কয়েনের সঙ্গে আল্লাহ মানার কি যুক্তি? বললাম স্যার নো প্রবলেম। বললাম স্যার 1 টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে ওই ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে? বলছি ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, অসম্ভব ব্যাপার, বাচ্চাদের মতো কথা হলো। আমি বললাম স্যার আমার নেচারটা হলো তাই, দিনের বেলা ছেলে মেয়ে পড়াই, রাতের বেলা আব্বা মা পড়াই। বলছি কী বললেন? বুঝতে পারলাম না। ঠিক বুঝতে পারেনি না? বাড়ি থেকে বুঝতে পারবেন। দিনের বেলা ছেলে মেয়ে পড়াই, রাতের বেলা আব্বা মা পড়াই। তো বলছে আপনি ভারী মজার লোক তো। বলছি আমি বললাম স্যার এই 1 টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে ওই ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে না? বলছে হ্যাঁ। বললাম 1 টাকার কয়েনের ডাইসটা তৈরি করেছেন কে? তা বলছে বৈজ্ঞানিক। বললাম স্যার আমিও বিশ্বাস করি বৈজ্ঞানিক। উনি আবার বলছে না আমি এটাও বিশ্বাস করি ঈশ্বর বা ভগবান তার মাথায় বুদ্ধি দিয়েছে, ও এটা মাথা মেরে তৈরি করেছে। বুঝলাম লাইনটা ঠিকই আছে, একটু বেঁকিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। বুঝতে পারছেন না? বলছে আচ্ছা আপনি 1 টাকার কয়েনের মধ্যে আল্লাহ মানার কি যুক্তি? হলো শুনুন আমার সৃষ্টিকর্তা বলছে এ পৃথিবীর মানব জাতি, সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ তোর একটা মা আর একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। অমিন আয়াতি খলুকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। কোরআনের আয়াত 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ বলে দিলেন হে মানব জাতি, হে মানব জাতি, হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি তোরা আমাকে মানবি কি দেখে? সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখেন তোর মায়ের পেটের ভিতর থেকে তোরা 5টা ভাই বোন হলি, কার গায়ের রং কালো, কার গায়ের রং ফর্সা, কেউ হয়েছে লম্বা, কেউ হয়েছে বেটে, কেউ হয়েছে নারী, কেউ হয়েছে পুরুষ, এমনকি কারোর বুড়া আঙুলের ছাপের সঙ্গে কারোর বুড়া আঙুলের ছাপের কোনো মিল নাই। আচ্ছা আপনারা আধার কার্ড করেছেন? তাড়াতাড়ি। আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল চোখটা বড় করে চান? বলেছিল? কেন চোখ চেয়ে বড় করেছিলেন কেন? শুনে নিন 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছে এটা। আজকে আমরা গবেষণা করিনি তো। আপনারা জানেন নামাজের কথা কোরআনে আছে 82 থেকে 83 জায়গায়, আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়া কেন করেন না? লেখাপড়া কেন করেন না? গবেষণা কেন করেন না? আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে যাচ্ছি ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান। আপনারা ছেলে মেয়েদেরকে ইংরাজি শিক্ষা দিন, ইংরাজি শিক্ষা দিন, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাকে শিক্ষা দিন। রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি অ্যারাবিক, আরবি শিক্ষা দিন, কোরআন শিক্ষা দিন। এবং বর্তমান সময়ে চলতে গেলে কম্পিউটারের খুব দরকার, কম্পিউটার শিখিয়ে দিন। ব্যাস আপনার ছেলের চিন্তা আপনাকে করতে হবে না, ইন ফিউচারের চিন্তা ছেলের চিন্তা আপনাকে করতে হবে না। আপনি তো সেটাই করেন না, লেখাপড়ায় পিছিয়ে আছি। এখন আমরা অনেক অনুরোধ করে বলে যাচ্ছি ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখান। আর বেশি করে ছেলেদের থেকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস করাচ্ছেন, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা করাবেন। কারণ কি জানেন, ইংরাজিতে একটা কথা আছে 1 mother is equal to 100 teachers। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। ঠিক না বেঠিক?
একটা পুরুষ শিক্ষিত হলে সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন মেয়ে ছেলে শিক্ষিত হলে গোটা পরিবারটা শিক্ষিত হয়। একটু মাথায় রাখুন না। চলুন এগিয়ে যাই। ছোট্ট একটা এক্সাম্পল, এখন আলোচনা চলছে আল্লাহ, শুনে নিন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি, মুরগি আগে না ডিম আগে? মুরগি এলো কোত্থেকে? সে বলে মোরগ আগে। দেখেছেন আল্লাহ নিজেই বলছে, বান্দা শোন, এই নগর আর মানুষেরা, নগরা গ্রামটার নাম তো ঠিক বলছি, হ্যাঁ? নগর না নগরা? রয়াকা, যাই হোক, এই নগর আর মানুষেরা, সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। কেউ বলে মুরগি আগে, যদি বলে মুরগি এলো কোত্থেকে, বলে ডিম থেকে, বলে ডিম আগে, বলে ডিম এলো কোত্থেকে, বলে মুরগির পেট থেকে। আল্লাহ বলে সামান্য মুরগি আগে না ডিম আগে? এইটুকু বলতে বলতে তোদের মাথার ব্রেন শেষ। আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। 23 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিলেন, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করার ইচ্ছা করি, খালি বলি কোন হয়ে যা, পায়া কোন হয়ে যায়। বান্দা কোনটা আগে কোনটা পরে, বান্দা তোদের বলার কোনো ক্ষমতাই নেই। আমি আল্লাহই জানি কোনটা আগে কোনটা পরে। আল্লাহ বলে, বান্দা তোরা আমাকে মানবি কেন? একবার লক্ষ্য করে দেখ, তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি, পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বোঝেন তো? আল্লাহ বলে, বান্দা শোন, তোরা যখন বেল খেতে যাস, ওই বেলটাকে ফাটিয়ে ভেতরের মালটা বের করে পানি দিয়ে গুলে খাস, আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই তোকে ফেরত দেবে। বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নেই। শুধু তাই নয়, আল্লাহ বলে, বান্দা শোন, তোরা আমাকে মান। এখন কার আলোচনা চলছে? আল্লাহ বলে, তোরা আমাকে মানবি কেন? একবার চিন্তা করে দেখ। ছোট্ট একটা উদাহরণ, আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে করলি কি? একটা মেশিন তৈরি করলি। তোদের তৈরি মেশিনের নাম দিলি ফ্রিজ। বোঝেন তো? হ্যাঁ, আল্লাহ বলে, তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কিরে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডারে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাবার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না, তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। আল্লাহ বলে, বান্দা একটু লক্ষ্য কর। এরপরে আল্লাহ বলে, বান্দা শোন, তোরা আমাকে মানবি কেন? তোর বডির মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র আছে। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে, যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মাটাকে বের করে নিই। বাড়িতে গিয়ে দেখবেন, লক্ষ্য করবেন, কত মানুষ মারা গিয়েছে, মরে গেছে, লোকটা মারা গেছে, পেশাব ফিরে ফেলেছেন। কত মানুষ পায়খানা ফিরে ফেলেন। কত মানুষ দেখবেন মারা গেছে, চোখটা বড় করে চেয়ে আছে। ঠিক না বেটি? কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা খিঁচে আছে, কানটা খাড়া হয়ে আছে। বাড়িতে গিয়ে চিন্তা করবেন, ভাববেন। শুধু তাই নয়, যারা মুমিন ব্যক্তি সৃষ্টিকর্তা আল্লাহকে 100% বিশ্বাস করে, তাদের আত্মাটাকে আল্লাহ পাক এমন ভাবে বের করে নেয়, ওই ব্যক্তি নিজেই বুঝতে পারে না কেমন করে মারা গেল। জোরে বলুন। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, একটু মাথায় রাখুন কথাটি। চলুন একটু এগিয়ে যাচ্ছি। 1 নাম্বার হলো কি? সৃষ্টিকর্তা বলছেন, বান্দা শোন, এই পৃথিবীতে তোর দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কয়টা? 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে আমাদের দেহের মধ্যে। 4টে অর্গান খুব গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আমি করজোড়ে বলছি, এই 4টে অর্গান আপনারা ঠিক রাখবেন। 4টের মধ্যে একটা খারাপ হয়ে গেলে মারা যাবে তাড়াতাড়ি। অসুবিধা হচ্ছে না? আর একটু হবে না? বন্ধ করে দেবো? হবে?
এখন তো মেন জায়গায় যাইনি, দাঁড়ান, একটু ধৈর্যের পরিচয় দিন, অসুবিধা হচ্ছে? চলুন, চারটে কটা অর্গান? মানব দেহের মধ্যে চারটে অর্গান খুব গুরুত্বপূর্ণ, শুনে নিন। 1 নাম্বার আল্লাহ বলছেন তোর ব্রেন। কি ব্রেন। ব্রেনটা যাতে স্ট্রোক না হয়, ব্রেন স্ট্রোক যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখিস, ব্রেনটাকে ঠিক রাখবি। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, উল্টো পাল্টা চিন্তা করতে যাবেন না। 2 নাম্বার হলো হার্ট। কি? হার্ট। 3 নাম্বার হলো লিভার। কি? লিভার। আল্লাহ জানেন আমার বান্দা অতিরিক্ত খাবার খাওয়ার ফলে ওর ফ্যাটি লিভার হবে, লিভারে চর্বি জমে যাবে। বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার, লিভারে চর্বি জমে গেছে। কেন? শুনে নিন, মেডিকেল সায়েন্স বলছে লিভারে চর্বি জমার একটা কারণ, কয়েকটা কারণ, তার মধ্যে 2টো কারণ বলছি। 1 নাম্বার, তৈলাক্ত খাবার বেশি খেলে, অর্থাৎ তেল জাতীয় খাবার যারা বেশি খায় তাদের লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। আর 2 নাম্বার হলো রেড মিট, লাল মাংস খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি। এজন্য ডাক্তাররা নিষেধ করেন যে লাল মাংস কম খাবেন আর তেল জাতীয় জিনিস কম খাবেন, তাহলে লিভারটা ভালো থাকবে। আমার সৃষ্টিকর্তা আল্লাহ জানেন বান্দা অতিরিক্ত খাবে ও লিভারে চর্বি জমাবে, তো লিভারের চর্বি যাতে কমানো যায় সেজন্য একটা খাবার বিকল্প তৈরি করে পাঠিয়েছে। বলতে পারেন লিভারের খাবারটা কি? পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে হলো লিভারের সবথেকে দামি খাবার, অনুরোধ করে বলে গেলাম। 4 নাম্বারটা কি জানেন? কিডনি। কি বললাম? কিডনি। কিডনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন পৃথিবীতে তোমার কিডনিকে ঠিক রাখার জন্য তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে। মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষের সারাদিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আপনি ক লিটার পানি পান করেন? সারাদিনে 3 গ্লাস পানি পান করে, সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে 1 গ্লাস, বাকি 4 তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে টাইম কাটায়। ঠিক না বে ঠিক? এই মা বোনেরা এটা মাথায় রাখবেন, পানি বেশি করে খাবেন, পান করবেন। চলুন এবার আল্লাহ বলছে বান্দা শোন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? 3টে, কারো এক নেই, আলাদা। আমি একজন পুরুষ, ইনি একজন পুরুষ, উনি একজন পুরুষ, ইনি একজন পুরুষ, ওনার যা যা আছে আমার তাই তাই আছে, এনার যা যা আছে আমার তাই তাই আছে, কিন্তু 3টে জিনিস আলাদা। কটা? 3টে। কি? আপনাদেরও তাই, একার নয়, আপনাদেরও। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। কি বললাম? কোরআনে আছে সব। এই জন্য আপনাদেরকে বলি হিন্দু মুসলিম কোনোদিন মারামারি করতে যাবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান। ঠিক না বেঠিক? আমাদের আগমন হলো একটা, আমাদের আসার রাস্তা ছিল একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটাও আবার অনেকটা। ছোট্ট উদাহরণ দিচ্ছি, আসার রাস্তা একটা। কি? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি। ঠিক না বেঠিক? যাওয়ার রাস্তা অনেকটা, কেউ গলায় দড়ি দিয়ে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ আত্মহত্যা করে, আপনার কি বলবো, কেউ স্ট্রোক করে, কেউ বাড়ি এমনি বয়সজনিত কারণে মারা গেল। তাহলে যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটাও আবার আলাদা। কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, কেউ যায় গর্তে, কেউ যায় বাঘের পেটে, কেউ আবার বোম বাস্টিং হয়ে পুড়ে ছাই হয়ে যায়। ব্যাস। সৃষ্টিকর্তা বলছেন এই পৃথিবীর মানুষ একবার লক্ষ্য কর, 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, এখানে অনেক মানুষ বসে আছে নারী পুরুষ, ও নিজের ব্লাড গ্রুপ নিজে জানে না। ঠিক না বেঠিক? অনেকে নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেই জানে না। মনে রাখবেন, কিসের হিন্দু কিসের মুসলিম, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। শুনে রাখুন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দেব, শুনে নিন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? বলুন। রক্তদান শিবির হয়? ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা? ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস।
একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটি পাওয়া যায়। কিসের মারামারি করেন আপনারা? খবরদার নয়, চলুন এগিয়ে যাই, আর একটু এগিয়ে যাচ্ছি। 1 নম্বর কি আলাদা বললাম? যা ভুলে গেছেন, ব্লাড গ্রুপ। 2 নম্বর আলাদা কি কোরআনে আছে? আলাম নাজআল লাহু আইনাইনি, আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আপনাদেরকে আমি প্রশ্ন করেছিলাম, আধার কার্ড করতে গিয়ে অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান, বলেছিল না? কেন বলেছিল? এই আয়াতকে নিয়ে গবেষণা করলো সারা বিশ্বের বৈজ্ঞানিকরা। কোরআনে কেন বলা হলো চোখের কথা, কেন বলা হলো? বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, করছেন, করবেন, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার মিল নেই। প্রত্যেকের চোখের রেটিনা আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে নিন, খুনিকে আইডেন্টিফাই করা হয় এই চোখের রেটিনা দিয়ে। জানেন, আমি একটা ইন্টারভিউতে দেখেছিলাম দিল্লিতে, তো আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে? একটা লোক যে খুন করেছে তাকে ধরবেন কি করে? তা আমি বললাম স্যার ফিঙ্গারপ্রিন্ট। বলছে ধরুন সে খুন করার পরেই দুটো হাত কেটে দিয়েছে বাঁচার জন্য, তারপরে আপনি তাকে আইডেন্টিফাই করবে কিভাবে? তখন আমি কি আল্লাহর শান মুখ থেকে বেরিয়েও পড়লো কি জানি, তখন আমি বলেছিলাম স্যার চোখের রেটিনা দেখে। ব্যাস বললো গুড। মনে রাখবেন এই কোরআনে আছে 1500 বছর আগে করে। এইসব কোরআনের কথা, এসব তো গবেষণা করার কথা। আমাদের মধ্যে এসব তো নেই। আমরা কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করি না তো। আমরা কোরআনটাকে ব্যবহার করেছি কি তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া, ঠিক না? ঠিক, এইসব কাজেই ব্যবহার করেছি। সবই রয়েছে ওর ভিতরে। চলুন 3 নাম্বার আলাদা হলো কি শুনে নিন, ফিঙ্গারপ্রিন্ট। কি বললাম? এটা কোরআনই আছে। আয়াতটা পড়ি। আয়া সাবলে ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ রাত তুলতে পারবে না? কোনোদিন ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলে ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোনো মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাবতে পেরেছেন? এ চিন্তা আমাদের মাথায় নেই। চলো, এতক্ষণ আপনাদেরকে আল্লাহ সম্পর্কে ধারণা দিয়েছিলাম, তাই তো? অসুবিধা হচ্ছে আপনাদের? জাস্ট আল্লাহ সম্পর্কে আলোচনা চলছে প্রায় দেখতে দেখতে 12টা পার, 1.25 ঘন্টা। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে? হ্যাঁ হবে একটু? ঠিক আছে, চলুন। এতক্ষণ মিষ্টি মিষ্টি ওয়াজ করেছি, এবার একটু স্ল্যাক ল্যাঙ্গুয়েজ ইউজ করব। অসুবিধা হবে? মানে গরম গরম ওয়াজ হবে। অসুবিধা হবে? আচ্ছা চলুন, আমি একটা প্রথম প্রশ্ন করি। হিন্দু মুসলিম নারী পুরুষ বলুন দেখি, মুসলিম অমুসলিম সকলে বলুন তো দেখি, ইসলামে মদ হালাল না হারাম? জোরে বলুন। হারাম। আপনাদের গ্রামে মসজিদ আছে? একজন মুসলিম যুবক ছেলে, ভালো করে বুঝে নিন, একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে জুম্মার দিনে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মাল বাংলা, ইংলিশ নয়, বাংলা মাল খেয়ে উঠেছে ছেলেটি মসজিদে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে
মেরে বের করে দেবেন, তাই তো? সত্যি সত্যি আপনাদের দেখে মনে হচ্ছে না এইমাত্র সন্ধ্যাবেলা জান্নাতের জানলা ভেঙে সব পালিয়ে এসছে ফেরেশতা। মুসলমানের বাচ্চা, ছেলেটার অপরাধ কি? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, এই জন্য তাকে বের করে দিলেন। তো শোনে নিন এবার, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুক মেরে কারেন্ট নেওয়াও তেমন হারাম, পিতা পুত্রের মধ্যে গন্ডগোল করাও তেমন হারাম, স্ত্রীর মারধর করাও তেমন হারাম, পিতামাতার অবাধ্য হওয়া তেমন হারাম। মদ করেকে বের করে দিলে আর সুদ করেকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। সে বলে সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছে? চলুন, এই জন্য কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমার কথা নয় কোরআনের কথা। এবার চলুন কোথায় কি ঘাটা পড়ে। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ পাক না না পাক? পাক। কোরআন কার বাণী? পাক না না পাক? মসজিদ কার ঘর? পাক না না পাক? কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘরও পাক। এবার আল্লাহ নিজেই বলছে, আমি বলিনি। এই নগরার মানুষেরা, আমি আল্লাহ পাক, আমার কথাটাও পাক, আমার ঘরটাও পাক। তাহলে আমার ঘরের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি কেন না পাক হবে? আল্লাহ কোরআনেই বলে দিয়েছে মসজিদের কমিটি কে হবে। বলবো 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 হ্যাঁ? আপনাদের এগিয়ে দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন আছে। আমার বাপেরা একটু হাসির চলে কেন কথা বলি মনে রাখবেন। ভাত খাবার মাঝে মাঝে চাটনি খান না? কেন খান? মুখটা ছেড়ে যাবে, টেস্ট এসে যাবে, খাবার খেতে ভালো লাগবে। তো মাঝে মাঝে একটু চাটনি দেবো, স্যালাড দেবো, শসা কেটে দেবো, কাঁচা লঙ্কা কুচে দেবো, ধনে পাতা সমেত, টমেটো কুচে, লেবু চটকে। চিন্তা নেই, অসুবিধা হচ্ছে? চলো বাপ, এবার আসছি কোরআনের কোথায় লেখা আছে মসজিদ কমিটি হবে শুনে নিন। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন বলে দিচ্ছি। বাবা হাফেজ সাহেবরা, বাপ আমার, তোমরা এগুলো খেয়াল করে একদিন। মসজিদ কমিটি সেই হবে যার মধ্যে 5টা গুণ আছে। কটা কটা কটা? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। এর বাংলা মানেটা এবার শুনুন। আল্লাহ বলে মসজিদ কমিটি সেই লোকটা হবে, মসজিদের দায়িত্ব সেই লোকটা নেবে যে লোকের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। 1 নাম্বার লোকটা 100% ইমানদার হতে হবে। 2 নাম্বার লোকটা 100% কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বার হলো লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, কত মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে না। ঠিক না বেটি? ও মসজিদ কমিটি নামাজ পড়ে না। 4 নাম্বারটা হলো আতাজ যাকাত, যদি যাকাত ফরজ হয় আদায় করবে তার উপরে। বাবা মসজিদের ক্যাশিয়ার আছে, দেখবেন কত মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মসজিদের নামে পুকুর আছে, মসজিদের নামে জায়গা জমি, মসজিদের ঘরবাড়ি আছে, মসজিদের দোকান আছে, মসজিদের টাকা পয়সা আছে, আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে। ঠিক না বেঠিক? খবরদার নয়। বা 5 নাম্বারটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ। এবার আসছি, মসজিদ কমিটি তৈরি হয়ে গেল, মসজিদে যিনি নামাজ পড়ায় তার নাম কি? জোরে বলুন। এই মসজিদে নামাজ সই করতে গেলে, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে, নগরার মানুষদের বলে যাচ্ছি, শুধু নগরা নয়, মানব মুসলিম জাতিকে বলে গেলাম আজকের আমি, মসজিদে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম
ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে। এ মুসলমানের বাচ্চা এরা করে কি, 1 কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে, আর ইমামের মাইনে দেয় 3000 টাকা। ঠিক না বেঠিক? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো দেখি আপনারা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বলুন দেখি। স্বামী স্ত্রী কজন? পিতামাতা কজন? 2 2 কত হলো? 4 জন। ছেলে মেয়ে? এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে একটা মানুষের 1 মাসে কমসে কম কত টাকা লাগে? খুব কম করে কত বাপ? 10,000। হ্যাঁ, এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চলে কি করে? চলবে না। বিবেককে প্রশ্ন করো। ঠিক বলেছে, বাস্তব কথা বলেছে। ইমাম সাহেব আছে? হ্যাঁ, আমার ভাই মনে মনে করছে মনে হয় আমার চাকরিটা খেলো না। বাপ, বাস্তব কথা বলছি বাপ। 19 বছর ইমামতি করেছি আমি, 19 বছর ইমামতি করেছি আমি নিজে। 400 টাকা মাইনে, 400 টাকা মাইনে, 19টা বছর ইমামতি করেছি বাপ। এই দাড়ি দেখতে পাচ্ছেন না, সব সাদা। মেহেন্দি করেছি তাই কালার হয়ে আছে, নইলে সব সাদা। বাস্তব কথা বলে যাচ্ছে, হাতে ধরে বলে যাচ্ছে। আজকের আমি ওয়াজ নসিহত করতে আসি, 1994 সাল থেকে ওয়াজ করছি। আমার ওয়াজের জীবন হলো 30 বছর চলছে এই 2024 সালে। ভারতবর্ষ, বাংলাদেশ আর নেপাল। বাপেরা, হাতে ধরে বলে গেলাম। আর একটা কথা বলছি, মসজিদে ইমাম সাহেবের কাছে কেউ মুরগি জবাই করতে আসবেন না, কেউ মুরগি জবাই করতে আসবেন না। মুরগি জবাই করতে গেলে বাড়িতে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে নিজে জবাই করবেন। মসজিদে ইমাম সাহেবের কাছে মুরগি জবাই করতে আসবেন না। লজ্জা করে না? ইমামের ইজ্জত তুমি জানো? ইমামের ইজ্জত কি তুমি জানো? তুমি মুরগি জবাই করতে পারিয়েছো ইমাম সাহেবের কাছে, নিজে জবাই করতে পারো না? এ মুসলমানের বাচ্চা, এরা মুরগি জবাই করতে ভয় পায়, আর ভোটের সময় ভাই ভাইকে ছুরি মারতে ভয় পায় না। ঠিক না বেঠিক? এরা মুরগি জবাই করতে ভয় পায়। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে? আজকের ওয়াজের আদা রসুন বেটে দেবো। চলো বাবা, অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা গেল মসজিদ, এখন মসজিদে আছি জলসা। আমার জলসা এখন কোথায় আছে? মসজিদে। কমিটি হয়ে গেছে, ইমাম হয়ে গেছে। এবারে যে আজান দেয় ওটার কি বলে? এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, সহি নেই। জিজ্ঞেস করুন, বেশিরভাগ মসজিদে মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই। আজান দিচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার একামত দিচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। খবরদার নয়, ইমাম মুয়াজ্জিনের আজানকে সহি করবেন। বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, আমারে ভুল বুঝবেন না। মুয়াজ্জিনের সম্মান কি শুনবেন? কিয়ামতের মাঠে মাটিতে মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। শুনে নিন, মাটি খেতে পারে না, টাটকা থাকে কেন? শুনে নিন। আমি পরীক্ষিত মানুষ বাপ, আমি ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। আমার একেবারে মূর্খ ভেবো না বাপ, ভারত সরকার এমনি মেডেল দিল না বাপ। চলুন এগিয়ে যাচ্ছি। মানুষ মারা যায়, শোনেন, আপনাদের গ্রামে মানুষ মারা যায় তো বাবা? আচ্ছা, মারা যাবার পরে আপনারা তাকে গোসল দেন, কাপড় পরান। হ্যাঁ, বেটা ছেলে কটা কাপড় দেন? 3টে, আর মেয়ে ছেলে 5টা। আর হিজড়ে মারা গেলে চিন্তা নেই, বলে দিচ্ছি, আর উত্তর বলে দিচ্ছি, টেনশন নেই, আমি তো আছি এখানে, চিন্তা নেই। শোনেন, বেটা ছেলে মারা গেলে 3টে কাপড়, মেয়ে ছেলে মারা গেলে 5টা কাপড়, একটা হিজড়ে মারা গেলে কটা কাপড়? শুনে নিন, ওর উত্তর হচ্ছে, ওই হিজড়ে ব্যক্তিটার বেশিরভাগ অংশ যেদিকে যাবে সেই কাপড়টা তাকে দেওয়া হবে। যদি ওর বেশিরভাগ অংশ দেহের পুরুষ হয়, পুরুষের কাপড় দেবেন। বেশিরভাগ অংশ মেয়ে ছেলে হলে
মহিলার কাফন দেবেন, হয়ে গেল। চলুন, আপনাদের গ্রামে আপনারা মানুষ মারা গেলে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে মাটি দেন, তাই তো? মাটি দিয়ে আসার 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটা একবার খুলে দেখেছেন কোনো দিন? দেখেননি না? একবার দেখবেন মালটা কেমন আছে, কেমন আছে শুনে নিন, শুনে নিন। লাশ ঘাটাঘুটি করা এ তো বাস্তব কথা বলছি। মানুষকে যখন মাটি, এই মা বোনেরা শুনে নিন, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয় 8 থেকে 10 দিন পর, আপনারা তো মাটি দিয়ে চলে এলেন, 8 থেকে 10 দিন পরে ওর মাথার চুলগুলো, ভুরু, গোঁফ দাড়ি, গায়ের লোম, হাতের নখগুলো অটোমেটিক্যালি খসে খসে পড়ে যায়। 2 নাম্বার হলো 12 থেকে 14 দিন পর ব্রেনটা পচে যায়, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়োতে থাকে। তারপরে 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে মাংস চামড়া ওই পোকায় সব খেয়ে নেয়। 6 মাস পর হাড়গুলোও শেষ হয়ে যায়। হে নগরার সুন্দরী, হে নগরার সুন্দরী, কোথায় গেল তোমার দেহ? হে যুবক, কোথায় গেল তোমার দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে ভাববেন। চলুন এগিয়ে যাচ্ছি, এবার আসছি। কয়েক কটা দেহ মাটিতে টাটকা থাকে, পচে না। 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটিতে টাটকা থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটিতে টাটকা থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, এই যে মানুষটা বসে আছে, 6টা কোরআনে হাফেজ তৈরি করেছে, শুনে নিন। 6টা হাফেজ তৈরি করেছে, শুনে নিন। 3 নাম্বার হলো মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জ্বলন্ত প্রমাণ, প্রমাণ দিচ্ছি। আমাদের এই দেশটার নাম কি? ভারত। পাশের দেশটার নাম বাংলাদেশ। বাংলাদেশে একটা জেলা আছে কুমিল্লা, নাম শুনেছেন? কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি। ছেলেটার বয়স হলো 14 বছর। কত? 14 বছরের একটা বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়েছিল। তা হাফেজ হয়ে যাবার পর পেটের রোগে ওই বাচ্চাটা মারা যায়। তো এই হাফেজ সাহেবের বাপ, ভাই, দাদা, গ্রামের লোকেরা জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে আসে। 8 বছর পর, কত বছর? 8 বছর পরে ওর পাশে একটা কবর খোলা হচ্ছিল। খুলতে খুলতে ওই হাফেজ সাহেবের কবরটা ভেঙে যায়। দেখছে হাফেজ সাহেবের যে কাফনটা একদম টাটকা রয়েছে, পচেনি। তখন যারা কবর খুলছিল ওরা ছুটে গিয়ে ইমাম সাহেবকে ডেকে এনেছে। ইমাম সাহেব ফোন করে 4-5 জন আলেমকে ডেকে এনেছে। এনে কবরে নেমে আর ওই হাফেজ সাহেবের কাফনের মুখটা একটু খুলেছে। খুলে দেখছে, ভাবতে পারবেন না বাপ, খুলে দেখছে 8 বছর আগে যেমন মুখে কর্পূর দেওয়া ছিল, সেই কর্পূরটা 8 বছর পরে আজও টাটকা আছে। কি বুঝলেন? হাফেজের গুরুত্ব কি বুঝতে পারছেন বাপেরা? শুধু হাফেজের গুরুত্ব নিয়ে আলোচনা করলে কল্পনা করতে পারবেন না। 3 নাম্বার হলো কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, কত কার? এই যাকে বলছিলাম মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না। 6 নাম্বার হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। এজন্য মা বোন, বাবাজি, যুবক ভাইদের হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম, হালাল খাবারটা ভক্ষণ করুন, হারাম খাবার কখনোই খেতে যাবেন না। এবারে আসছি, শুনে নিন।
মসজিদ কমিটি হয়েছে, ইমাম সাহেব হলো, মুয়াজ্জিন হলো, আর এবারে যারা নামাজ পড়ে ওদের কি বলে? মুসল্লি। দেবো দেবো একটু। এই কিছু মুসল্লি আছে বুড়ো বুড়ো, সব বুড়ো নয়, দেখবেন গ্রামে দু একটা আছে, ইমাম সাহেব ভালো জানে, কিন্তু দু একটা এমন মুসল্লি আসে না, গন্ডগোলে মুসল্লি কিরাম দেখুন, বুড়ো এত বদমাস কি করে, বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোজা মারতে খালি। ঠিক না বে ঠিক? মসজিদের পাকা ঘরে না কেন ইমাম সাহেব তুমি বলো, তো তোর পাকা ঘরে নেই ইমাম সাহেব গাড়ি দেবে? খবরদার নয় ভাব, খবরদার নয়, এটা চিন্তা করবেন। চলো না কি যাচ্ছি, রাগ করবেন না। ঈদ বকরা ঈদের দিন, বকরা ঈদের দিন, এই বকরা ঈদে আমার মা মারা গেছে জানেন। এর আগের বকরা ঈদে কি করেছে জানেন? আমার এলাকার একটা ছেলে কি বদমাইশ দেখুন, আমারে ফোন করেছে ঈদের দিন, বকরা ঈদের দিন ফোন করেছে, হ্যালো আসসালামু আলাইকুম ভাইজান, ঈদ মোবারক। তা আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। ওর নামটা বললো, বলছে ভাইজান একটা মশলা জানতে হবে। বললাম কি মশলা? তা আমি ভেবেছি গরু কুরবানির মশলা টসলা জিজ্ঞেস করবে, ঈদের দিন আবার কি মশলা, কি মশলা জিজ্ঞেস করছে শুনুন। বলছে ভাইজান কুরবানির গোস্ত দিয়ে মদ খাওয়া যাবে? বুঝতে পারেন না, কুরবানির গোস্ত দিয়ে মদ খাওয়া যাবে? আমি বললাম তোর কি আর কোনো প্রশ্ন আছে? বলছে আর একটা প্রশ্ন আছে। কি? প্রথম বলি শুনেনি, কি বলে দেখি। আর একটা বলছে ভাইজান আর একটা মশলা জানতে হবে। কি? সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? কত বড় বদমাইশ, ভাবতে পেরেছেন? সুদের টাকায় বিড়ি কিনে খেলে গোনা হবে? আমার বাপেরা এগুলো একটু সাবধান।